أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচ্য বিষয় জীবনের লক্ষ্য ও ইবাদত পরিচিতি। আমাদের জীবনের লক্ষ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও ইনসানকে শুধুই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন আমরা কে কত সুন্দর করে আল্লাহর ইবাদত করি তা পরীক্ষার জন্য। সূরা মুলক আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি এই জীবন এবং মরণ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের কে কত সুন্দর করে আমল করো। তো আসলে আল্লাহর ইবাদত করার একটা নিয়মতান্ত্রিকতা আছে। আল্লাহর ইবাদত করতে হয় 3টে ধাপে। প্রথম ধাপ হচ্ছে ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুত করা, অর্থাৎ নিজেকে ইবাদতের যোগ্য বানানো, ওয়ার্থি অফ ইবাদত বানানো। আর ইবাদতের দ্বিতীয় ধাপ হচ্ছে ইবাদত করা, মেন ইবাদত যাহাকে বলা হয়। আর ইবাদতের তৃতীয় ধাপ হচ্ছে ইবাদতের ফল সংরক্ষণ করা। তো প্রথম ধাপ ইবাদতের জন্য নিজেকে ওয়ার্থি বানাতে হলে আমাদেরকে 2টা কাজ করতে হয়। প্রথমত সকল প্রকার কুফর শিরিক বাদ দিয়ে আল্লাহর দিকে ধাবিত হতে হয়, যে কাজকে ইসলামের ভাষায় বলা হয় তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ রাসূল সাল্লাল্লাহু ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তওবা অর্থ ফিরে আসা, অর্থাৎ সকল প্রকার কুফর শিরিক ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর দ্বিতীয় কাজটি হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ ইসলাম গ্রহণ। তো আমরা যদি সকল প্রকার কুফর শিরিক ত্যাগ করে আল্লাহর দিকে ধাবিত হই এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তখন আমরা আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য যোগ্য করে গড়ে তুললাম। তারপর হচ্ছে মেন ইবাদত। ইবাদত মূলত 2টা কাজ, ঈমান ও আমল। ঈমান হচ্ছে বিলিভ এন্ড অ্যাকসেপ্ট, অর্থাৎ বিশ্বাস এবং নৈতিকতা। বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আগত যাবতীয় তথ্যের উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখা এবং এর বিপরীতে কোনো কিছু বিশ্বাস না করা। আল্লাহর কাছ থেকে আগত তথ্য 2 ভাবে আমাদের কাছে এসেছে, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নৈতিকতা হচ্ছে আল্লাহর দেওয়া যাবতীয় বিধিবিধানকে নৈতিক ও আদর্শিকভাবে মেনে নেওয়া এবং এর বিপরীতে কোনো কিছু না মানা। এই 2টার সমন্বিত নাম হচ্ছে ঈমান। আর আমল হচ্ছে আল্লাহর বিধান মতো জীবন পরিচালিত করা, অর্থাৎ বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি বিষয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলা, এর নাম আমল। তো ঈমান এবং আমল এই 2টা যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি তা হচ্ছে আমাদের ইবাদত। আর তৃতীয় ধাপ হচ্ছে ইবাদতের ফল সংরক্ষণ করা, অর্থাৎ আল্লাহর ইবাদত করার পর যাতে তা নষ্ট না হয় এদিকে লক্ষ্য রাখা। ইবাদতের ফল সংরক্ষণ করতে হলে আমাদেরকে 5টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। প্রথমত শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সূরা জুমার আয়াত নম্বর 65, অর্থাৎ যদি তুমি শিরিক করো তবে তোমার সব আমল নিষ্ফল ও বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে কুফর। ইবাদতের ফল সংরক্ষণ করতে হলে যাবতীয় কুফর থেকে বেঁচে থাকতে হবে। সূরা মায়দার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমান আনা সত্ত্বেও কুফর করলো তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। আর 3 নম্বর হচ্ছে রিয়া। রিয়ার মাধ্যমে সব আমল বরবাদ হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে ছোট শিরিক বলেছেন। হাদিসে বর্ণিত হয়েছে,
শহীদ, আলিম এবং দানশীল, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে ফেলবেন, কারণ ওনারা এসব কাজ করেছিল মানুষকে খুশি করার জন্য অথবা মানুষ থেকে প্রশংসা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সূরা মাউনের মাঝে ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস ওই সমস্ত মুসাল্লিদের অথবা জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত নামাজিদের জন্য যারা নামাজে রিয়া করে। রিয়া হচ্ছে মানুষকে দেখানোর জন্য অথবা মানুষ থেকে প্রশংসা পাওয়ার জন্য অথবা মানুষের কাছে ভালো হবার জন্য অথবা মানুষের কাছ থেকে কোনো প্রতিদান বা প্রতিফল পাওয়ার জন্য কোনো কাজ করা। আর 4 নম্বর এবং 5 নম্বর, 4 নম্বর হচ্ছে মান, অর্থাৎ খুঁটা দেওয়া। কোনো মানুষকে অনুদান দেওয়ার পর তাকে মনে করিয়ে দেওয়া, আমি তোমাকে দিয়েছিলাম। আর 5 নম্বর হচ্ছে আযা, অর্থাৎ দান গ্রহীতাকে কষ্ট দেওয়া। এই 5টা কাজের মাধ্যমে ইবাদতের সওয়াব নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সূরা বাকারা আয়াত নম্বর 264 আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুমিনগণ, তোমরা তোমাদের সাদাকাকে, তোমরা তোমাদের অনুদানকে মান এবং আযার মাধ্যমে ধ্বংস করে দিও না। তারপরও ইবাদতের সব নষ্ট না হইলেও এমন কিছু কাজ আছে যে কাজগুলায় কিয়ামতের দিন আমাদের ইবাদতের ফল পাওয়া থেকে আমাদেরকে বিরত রাখবে। মুসলিমের একটি হাদিস, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস অর্থ হচ্ছে অভাবী, গরিব, অসহায়, যার কিছুই নাই। সাহাবাগণ বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মাঝে মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যার টাকা কড়ি, অর্থ কড়ি কিছুই নাই, কোনো ধন সম্পদ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মাঝে মুফলিস হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের দিন যে উঠবে, তার নামাজ থাকবে, রোজা থাকবে, সাদাকা থাকবে, অনেক নেক আমল থাকবে, সাথে সাথে সে অমুককে প্রহার করেছে, অমুককে আঘাত করেছে, অমুকের ইজ্জত নষ্ট করেছে, অমুকের সম্মান নষ্ট করেছে, অমুকের উপর জুলুম করেছে, অমুককে হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো যে সমস্ত মানুষের উপর সে জুলুম করেছে বা অন্যায় করেছে, তাদেরকে ওই ব্যক্তির নেকি দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে, তখন এদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে মুফলিস। সুতরাং আমাদেরকে সঠিকভাবে আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে হলে আল্লাহর ইবাদতের জন্য প্রথমে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, তারপর আল্লাহর ইবাদত করতে হবে, তারপর ইবাদতের ফল সংরক্ষণে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।